বাদল পালের বাড়িতে। বাদল স্যার আমাদের প্রিয় আর্টিস্ট, তো তার বাড়িতে আজ একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। তো সেই ওয়ার্কশপে আমি অংশগ্রহণ করতে এসেছিলাম, সকাল সকালই এসেছি, বাট তখন ভিডিওটা করা হয়নি। এখন প্রায় সবাই চলে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তাদের আঁকাগুলো এখন ডিসপ্লে করা হয়েছে। কিন্তু আমার আঁকাটা এর মধ্যে নেই, কারণ আমার আঁকাটা এখানকার মেয়র যিনি আছেন তাকে গিফট করা হয়েছে। তো বাদবাকিটা আঁকাগুলো দেখি। তো আঁকাগুলো তো একটু পরেও দেখা যায়। তো আমি কিছু কথা বলিনি। সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানটার মধ্যে আমরা জড়িত ছিলাম, ওয়ার্কশপ নামক অনুষ্ঠানটা, ওয়ার্কশপ আসলে কি অনেকেই জানতে চেয়েছেন। ওয়ার্কশপ আসলে কি? ওয়ার্কশপ হচ্ছে এমন একটা অনুষ্ঠান যেখানে সব আর্টিস্টরা মিলে একসাথে বসে আনন্দ কল্পনার ডানায় ভর করে আর্টিস্টদের মনের ভাব প্রকাশ করে তোলা হয় সামান্য রং তুলির মাধ্যমে এই সাদা সাদা ক্যানভাসগুলোতে, যেগুলো দেখতে সাদা হলেও কিছুক্ষণ পরেই যে রঙের ছোঁয়ায় এত রকমভাবে রাঙিয়ে উঠতে পারে সেটা একমাত্র ওয়ার্কশপে থাকলেই জানা যায়। আজ এই ওয়ার্কশপটা আয়োজিত হয়েছিল মনের মিলনের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন সুজিত বোস মহাশয়। আর ওনার মাথায় যে প্রকৃতির ছোঁয়াটা দেখতে পাচ্ছেন, ওই পাকামোটা আমারই করা। তো চলো আবার কাজ করতে শুরু করে দিই, কারণ আমি নিজেই সেদিন এত দেরি করে ফেলেছিলাম। সবার আঁকা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই লাঞ্চ খেতে চলে গিয়েছে, আর আমার তখনও আঁকা শেষ হয়নি। এইবারের ওয়ার্কশপের টপিক তেমন কিছু দেওয়া ছিল না, তবে ওয়ার্কশপের নাম যেহেতু আনন্দ বসন্ত সমাগমে, তাই আমি আমার আঁকার মধ্যে বসন্তের ছোঁয়া আনতে চেয়েছিলাম। পেন্টিংটি করতে করতে রবীন্দ্রনাথের একটাই কবিতার লাইন বারবার যেন মাথায় আসছিল, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আজ বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন একটি সুন্দর দিন উপহার পাওয়ার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো মনের মিলনকে। মলয় স্যার ও শ্যামা আন্টি, যারা সবসময় আমার পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছেন, তাদেরকেও অত্যন্ত ধন্যবাদ জানাই। চলুন, আমার আঁকা প্রায় শেষের মুখে। তো সবাই বলুন কেমন হয়েছে আজকের পেন্টিংটা। আর এই পেন্টিংটা বিশেষভাবে স্থান পেল সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী আন্টির বাড়িতে। আর শুরুতেই যে বলেছিলাম সকলের পেন্টিং আমি দেখাবো, তো দেখুন এখানে সবার পেন্টিং কি সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। এখানে এত গুণী শিল্পীদের মাঝে আমি যে থাকতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর আজ যেখানে আমরা উপস্থিত ছিলাম সেটা হচ্ছে বাদল স্যারের বাড়ি। সেটা ওনার নিজস্ব বাগান বাড়িও বলতে পারি। সেটার জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, যেন ফিরতেই ইচ্ছা করছিল না। আর এটা দেখুন, বাগানের মধ্যে কেমন সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল বানিয়ে তাতে মাছ। চারিপাশ থেকে এত রকম পাখির ডাক আর কোকিলের ডাকে মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। সত্যিই মনে হচ্ছিল বসন্ত এসে গেছে। আর এদিকটায় চলছে সিনিয়র আর্টিস্টদের গল্প ও আড্ডা, যেখানে থাকতে পারলে হয়তো অনেক রকম খুঁটিনাটি পেন্টিং এর বিষয়ে জানার থাকে আমাদের। আর এদিকে দেখুন, কি সুন্দর বড় বড় ফুলগুলো ফুটে রয়েছে, যেন তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তাহলে চলো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর একবার বলে যাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের জন্য ধন্যবাদ।